ফার্স্ট টাইম বাটারফ্লাই কেক আমি ট্রাই করলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আসসালামু আলাইকুম, ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মেয়ের রিকোয়েস্টে আজকে একটি বাটারফ্লাই কেক তৈরি করতে যাচ্ছি। 2টা ডিমের তৈরি এই বেস কেকটি আমি আগেই রেসিপি শেয়ার করেছিলাম, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। কিছু সুগার সিরাপ আগেই তৈরি করে রেখেছিলাম। কেকটি আমি দুভাগে ভাগ করেছি আর প্রত্যেকটি স্লাইসে কিছু সুগার সিরাপ আর কিছু ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এই ক্রিমের রেসিপিটাও লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্টে পেয়ে যাবেন। কেকটা ফ্রস্টিং করা হয়ে গেছে, কিছু সময় আমি ফ্রিজে রেখেছিলাম আর এরপরে বের করে নিলাম। একটি কেক বোর্ডের উপর কেকটি রাখছি। প্রথমে আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে দুটি পাশ উল্টো দিক করে আমি বোর্ডের উপর রেখেছি যাতে একটি প্রজাপতির শেপ আসে। দুপাশে কোনাকুনি করে সামান্য একটু টুকরো কেটে নিচ্ছি আর এই টুকরোগুলো আমি ফেলে দিব না, আমি মাঝখান দিয়ে বসিয়ে দিয়েছি যাতে প্রজাপতির বডি শেপ আসে। সাধারণত চকলেট দিয়ে এই প্রজাপতির বডিটা করা হয়, তো আমি জিনিসটা নষ্ট করছি না, তো আমি কেকের টুকরোগুলো বসিয়ে দিয়েছি। প্রায় কোয়ার্টার কাপের মতো চকলেট আমি মেল্ট করে নিয়েছিলাম। একটি প্লাস্টিক কোণে চকলেটগুলো ঢুকিয়ে নিয়েছি আর কোনা একটু করে কেটে নিয়ে দেখতে পাচ্ছেন আমি প্রজাপতির উপরে একটু ড্রয়িং করে নিচ্ছি। যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এই প্রজাপতি, একটু 19-20 ভুল তো হবেই, তো চেষ্টা করেছি সুন্দর একটি লুক দিতে। এরপরে পাশে যে খালি জায়গা ছিল সেখানে কিছু ক্রিম দিয়ে দিয়েছি। আচ্ছা, চকলেট দিয়ে প্রজাপতির পাখনাতে ড্রয়িং করার পরে যে ফাঁকা জায়গা ছিল, প্ল্যান ছিল সেখানে কিছু জেল কালার আমি দিয়ে দিব। পরে কোনো কারণে একটু সমস্যা ছিল আমার আজকে বাসায়, তো জেল কালারটা তৈরি করা হয়নি। এরপর ভাবলাম যে জায়গাটিতে গ্যাপ আছে সেখানে কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দিয়ে ভরে দিলে কেমন হয়। আমি কিছু স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিচ্ছি আর আমার কাছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ভালোই লেগেছে। আচ্ছা, তো আপনাদের কাছে এই কেকটা দেখতে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যেহেতু আমি সব সময় কেক ট্রাই করি না, তো আমার হাতে কেকটা তেমন পারফেক্ট হয় না, তো আমি চেষ্টা করি একটা পারফেক্ট লুক দিতে সব সময়। কিছু মেল্টেড চকলেট ছিল, আমি ইসমার নামের অক্ষর তৈরি করে নিলাম এরই মাঝে, ব্যাস উপরে বসিয়ে দিলাম নামটা। দেখুন তো কেমন লাগছে আপনাদের কাছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, শেয়ার করে নিলাম আপনাদের সাথে আমার ছোট্ট একটি বাটারফ্লাই কেকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার অন্যান্য রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সেই সাথে যারা ফেসবুক থেকে নিয়মিত রেসিপি দেখেন আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে বন্ধু হিসেবে পাশে রাখতে পারেন। আশা করছি আমার সব রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।